এর আগেই আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যারা যে পরিমাণ আমল করে থাকি, এই আমল দিয়ে কি আমাদের জান্নাতে যাওয়া কি সম্ভব হবে? কথা বলেন। আমরা আল্লাহর কাছে এতটুকু চাইতে হবে, মালিক অন্তত দুনিয়াতে আমরা যেই নেক আমলগুলো করে থাকি, অন্তত কোনো একটা আমলের উসিলা করে হলেও যাতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেন। ইভেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এমনটাই করবেন, তিনি চাইবেন একজন বান্দাকে কোনো উসিলায় জান্নাত দেওয়া যায় কিনা, বলুন সুবহানাল্লাহ। আমি বনী ইসরাঈলের জামানার একজন মুস্তাজাবুদ দাওয়া ব্যক্তির উদাহরণের মাধ্যমেই আমার আলোচনাতে ঢুকবো ইনশাআল্লাহ। আমি কালামে মাজিদ থেকে 30 নম্বর পারার মধ্যে যে সূরা, প্রথম নম্বর সূরা সূরাতুল মুলক, 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, বলার সুযোগ দেন, আমি এই একটা আয়াতের আলোকে সংক্ষেপে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি যে কথাটুকু বলবো, পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি অহংকার করতে পারবে না, হোক জ্ঞানের হোক ক্ষমতার, কি ঠিক আছে কিনা? জ্ঞানের অহংকার একমাত্র একজন করবেন, তিনি কে? আল্লাহ। ক্ষমতার অহংকার একজন করতে পারবেন, তিনি কে? আল্লাহ। চেয়ারের অহংকার একজন করতে পারবেন, তিনি কে? আল্লাহ। আমি সে আলোকে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। প্রথম আমি বনী ইসরাঈলের জামানার একজন অহংকারী ব্যক্তির অহংকার নিয়ে আমি আমার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। বনী ইসরাঈলের জামানায় একজন ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। ওই ব্যক্তির যখন ইন্তেকাল হলো, মুনতাকিম হয়ে গেল, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের দ্বারা এত খুশি হয়েছেন, এত সন্তুষ্টি হয়েছেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারে, আমার এ বান্দা দুনিয়াতে কোনো গুনাহ করে নাই, কোনো পাপ করে নাই, আমি আল্লাহর কোনো নাফরমানি করে নাই, সার্বক্ষণিক এই ব্যক্তি আমার ইবাদত করে কাটিয়েছে। ও আমার ফেরেশতারা, আরে শোনো, আমার এই বান্দাকে আজকের এই কঠিন মুসিবতের দিনে আমার রহমত দ্বারা আমার বান্দাকে তুমি জান্নাতে পৌঁছে দাও। ওই ব্যক্তি দাঁড়িয়ে বললেন, মালিক আমি তোমার রহমত দ্বারা নয়, আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, আমার বান্দা আমার রহমত ছাড়া জান্নাতে যাবে তার আমল দিয়ে দেখো। পৃথিবীতে আমি আল্লাহ, আমি রব, আমার এই বান্দাকে 3.5 হাত বড়ির মধ্যে যে রহমত নামক 2টা চক্ষু আমি তাকে দান করলাম, যে চক্ষু দিয়ে সে পৃথিবীর আলো বাতাস দেখেছে, সমস্ত নাজ নিয়ামত দেখেছে। ও ফেরেশতা, আমার বান্দার এই রহমত নামক চোখটাকে এক ফাল্লাই দাও, আর তার গোটা জিন্দেগির সমস্ত আমল নামাকে আরেক পাল্লাই দাও। আল্লাহর হুকুম মোতাবেক ফেরেশতারা ঠিক সেম কাজটা করলেন, রহমত নামক 2টা চোখকে এক পাল্লাই দিলেন, আর এই বান্দার দুনিয়ার সমস্ত আমল নামাকে এক পাল্লাই দিলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর রহমত নামক চোখের পাল্লা ভারী হয়ে গেল। ওই ব্যক্তি আল্লাহর কাছে সেজদায় পড়ে গেল, মালিক আমি অন্যায় করেছি, আমি নাফরমানি করেছি, আমি তোমার সাথে গাদ্দারি করেছি। মালিক, পৃথিবীর কোনো মানুষই আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তার উপরে রহমত না করবে। এই জন্য আমরা যারা আছি, কখনোই অহংকার করা যাবে না, কখনো দম্ভ করা যাবে না, কখনোই দাম্ভিকতা করা যাবে
দম্ভ অহংকার একমাত্র করবেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার বান্দা, তোমরা কেউ অহংকার করো না। তোমরা যদি অহংকার করো, কারণ অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, তোমরা বান্দারা যদি কখনো অহংকার করো তাহলে তোমরা যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করেছো। জোরে বলুন নাউজুবিল্লাহ। অতএব অহংকার করা। এবার লক্ষ্য করেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা কোরআনে পাকের 30 নম্বর পারার 29 নম্বর পারার প্রথম সূরা, 67 নম্বর সূরা, সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক। এবার নোয়াখালীবাসী জবাব দেন, সার্বভৌম ক্ষমতার মালিক কে? কথা বলেন কে? আল্লাহু ফাকাত, একমাত্র আল্লাহ। সার্বভৌম ক্ষমতার মালিক শুধুমাত্র আল্লাহ, এর বাইরে কেউ হতে পারে? এই জন্য আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কখনোই অহংকার করতে পারবো না। চেয়ারের মালিক হব, যা কিছু হব, অনেক সম্পদের মালিক হব, ক্ষমতার অধিকারী হব, কিন্তু কোনো মতেই অহংকার করা যাবে, কারণ অহংকার করাটা আমাদের জন্য একটা মহাপাপ। এবার খুব লক্ষ্য করেন, কয়েকটা মিসাল দিলে সহজে বুঝবেন। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ব্যক্তিকে পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছেন। কয়জন ব্যক্তিকে? তার মধ্যে 2 জন ব্যক্তি মুমিন আর 2 জন ব্যক্তি কাফের। কথা বলেন, 2 জন ব্যক্তি মুমিন আর 2 জন ব্যক্তি কাফের। কয়জন হয়েছে? মুমিন 2 ব্যক্তি আর কাফের 2 ব্যক্তি, সর্বমোট 4 ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন 2 ব্যক্তিকেও পৃথিবীর ক্ষমতা দিয়েও দেখেছেন, আর কাফের 2 ব্যক্তিকেও পৃথিবীর ক্ষমতা দিয়ে দেখেছেন। তিনি মেপেছেন কে কিভাবে পৃথিবীকে পরিচালনা করে, কে কিভাবে পৃথিবীর রাষ্ট্র পরিচালনা করে। আল্লাহ পাক এই জন্য মুমিন 2 জন ব্যক্তি আর কাফের 2 জন ব্যক্তিকে এই গোটা পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছেন। এবার মুমিন 2 ব্যক্তির মধ্যে 1 নম্বর যিনি, তার নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। আর মুমিনদের মধ্যে দ্বিতীয় যে ব্যক্তি, ওই দ্বিতীয় ব্যক্তির নাম হচ্ছে জুলকারনাইন। এবার কাফেরদের মধ্যে 1 নম্বর ব্যক্তি হচ্ছে নমরুদ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে বখতেনসর। এই 4 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছেন। আমার প্রিয় সুধী, খুব লক্ষ্য করেন, শুধুমাত্র বাংলাদেশ নামক যেই ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে বাংলাদেশ নামক রাষ্ট্রকে দূরবীন দিয়েও বের করা যায় না। এই একটা ছোট্ট মাছের চোখের মতো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী 17 বছর থাকার পরেও একটিবারের জন্য আমরা তাকে সচক্ষে দেখতে পারি নাই, ঠিক কিনা? কিন্তু এই 4 জন শাসক কিভাবে গোটা পৃথিবী শাসন করেছেন, এক এক জায়গা থেকে এক এক জায়গায় গিয়েছেন, পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়েছেন। মুমিনদের মধ্যে 1 নম্বর ব্যক্তি যিনি সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি শুধু মানুষ নয়, তিনি পৃথিবীর যত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। জমিনের মধ্যে ছোট্ট একটা কীট, পিঁপড়া, অনেক বয়স্ক মানুষ এই ছোট্ট পিঁপড়াটাকে চশমা ছাড়া দেখে না। এই ছোট্ট একটা কীট, এই পিঁপড়ার ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। আকাশের অসংখ্য প্রাণী আছে, অসংখ্য পাখি আছে। এই পাখিগুলোকে কোনো বান্দা, কোনো মানুষ চাইলে ধরতে পারবে না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যখন শুধু পাখিকে ইশারা করতেন, মুহূর্তের মধ্যে পাখি সুলাইমান আলাইহিস সালামের সামনে চলে আসতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের
ওনাকে পাখির বাসাও বোঝার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। জঙ্গল দিয়ে হেঁটে যাওয়ার সময় গাছকে প্রশ্ন করতেন। গাছ সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে গাছের বাসা বোঝার মতো তৌফিক দিয়েছেন। তিনি হচ্ছেন মুমিনদের মধ্যে প্রথম ওয়ার্ল্ড শাসনকারী, ওয়ার্ল্ড লিডার। গোটা পৃথিবীর শাসন করার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা তখ্ত দান করেছেন। কি দান করেছেন লক্ষ্য করেন, তখ্ত দান করেছেন। আমার ভাইয়েরা, পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্ত আমেরিকা, আপনি চাইলে মুহূর্তের মধ্যে এই নোয়াখালী থেকে আমেরিকা যাওয়া সম্ভব নয়। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে তখ্ত দিয়েছেন, সেই তখ্তটাকে শুধু তিনি বলতেন, ও তখ্ত, আমি এই জায়গা থেকে অপর জায়গায় যাব, অথবা এখান থেকে অমুক রাষ্ট্রে যাব, মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের তখ্তা তাকে সেখানে পৌঁছে দিতেন। সময় কতক্ষণ খুব লক্ষ্য করেন। পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্ত সময় কতটুকু? তাফসীরের বয়ানের মধ্যে স্পষ্টভাবে চলে এসেছে, সুলাইমান আলাইহিস সালাম তখ্তের মধ্যে উঠে দাঁড়াতেন এবং তাকে যে জায়গায় যাবেন সেই জায়গার কথা বলতেন। সুলাইমান আলাইহিস সালাম চোখটা বন্ধ করতেন, আর চোখটা খোলার পরে দেখতেন তিনি ওই জায়গায় চলে গেছেন। সেই জায়গায় সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছেন। জমিনের পিপিলিকা, আকাশের পাখি, সমুদ্রের মাছ, জঙ্গলের গাছপালার বাসা সুলাইমান আলাইহিস সালামকে বুঝার ক্ষমতা দিয়েছেন কে? ওই সুলাইমান আলাইহিস সালাম শুধু একটি বারের জন্য একটু অহংকার করেছেন। কি করেছেন খেয়াল করেন, কি করেছেন? শুধু এতটুকু বলেছেন যে এই তখ্তটা শুধু আমার কথা শুনে। এই ছোট্ট কথাটুকু অহংকার করে বলেছেন। সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলার পরে নেক্সট টাইম তিনি যখন এই তখ্তের উপরে দাঁড়িয়ে বললেন, আমি অমুক জায়গায় যাব, আমি ওই জায়গায় যাব, আমি ওই রাষ্ট্রে যাব, তখ্ত আর মাটি থেকে ওঠে না। কারণ তিনি কি করেছেন? অহংকার করেছেন, গাম্ভীর্যতা করেছেন, দাম্ভিকতা করেছেন। আল্লাহ পাক নিষেধ করে বলে দিয়েছেন, বান্দারে তোমরা অহংকার করবে না, তোমরা জমিনের মধ্যে দাম্ভিকতা করো না, কারণ অহংকার করব শুধু আমি আল্লাহ, দম্ভ করব শুধু আমি আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম শুধু এতটুকু কথা বলেছেন, আর তখ্ত তার কথা শুনতেছে না। কারণ এই তখ্তটা কি সুলাইমান আলাইহিস সালামের কথা শুনেন নাকি আল্লাহর কথা শুনেন? এজন্য তিনি অহংকার করে বলেছেন, তখ্ত আর কিন্তু মাটি থেকে, জমিন থেকে ওঠে না। এরপরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ধর্ণা দিয়ে বলেন, মালিক, আমি তো অহংকার করে বসেছি, আমি তো শয়তানের প্ররোচনায় বশীভূত হয়ে অহংকার করেছি। মালিক, এই তখ্তের মধ্যে করে আমি পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত, অপর প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে যেতে আমার মনের ভিতরে একটা অহংকার চলে আসছে। এজন্য আমি আবেগের বশীভূত হয়ে বলেছি এই তখ্তটা আমার কথা শুনে। তাহলে অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকেও কিন্তু ছাড় দেন নাই। এবার আপনি, আমি, আমরা যদি অহংকার করি তাহলে সেই অহংকারের শাস্তি আল্লাহ পাক দেবে কি দেবে না? আমার এই ক্ষুদ্র বয়সে আমি অনেক ব্যক্তিগুলাকে দেখেছি, অনেক ব্যক্তিগুলাকে, যেই ব্যক্তিগুলো অহংকার করেছেন, সম্পদের অহংকার করেছেন, অর্থের অহংকার করেছেন, প্রাচুর্যের অহংকার করেছেন। আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে যেই সমস্ত লোকগুলো অনেক টাকা পয়সা, অনেক সম্পদের মালিক ছিল, আজকে তারা ছোট্ট একটা কুড়িঘরের মধ্যে থাকে, আছে কি নাই? আজ
আজ থেকে 10 থেকে 15 বছর আগে যেই সমস্ত লোকগুলো মানুষের কাজ করেছে, রাখাল ছিল, কামলা ছিল, এই সমস্ত লোকগুলো আজকে 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে ঘুমাচ্ছে। আছে কি নাই? ওর আওয়াজ আছে কি নাই? তাহলে অহংকার করা যাবে? আমি মুখ কিছুক্ষণের জন্য আমি এই চেয়ারে বসেছি, এই চেয়ারে, এখন এই চেয়ার কি আমার? আমি যদি আমারে তোমারে, হ্যাঁ, চেয়ারে বসলাম, গা ঝাড়ি দিলাম, এটা করলাম সেটা করলাম, কিন্তু আমার পাওয়ার কতক্ষণ? 1 ঘন্টা। কতক্ষণ? 1 ঘন্টা হরে কি চেয়ারে আর বসার সুযোগ আসেনি? কথা কন না? আমরা কোনো নোয়াখাইলা ভাষা কয়ে রানি, তাহলে 1 ঘন্টা পরে কি চেয়ারে বসতে দিবেন নি? আরে ওরমি আমার টাইম ডেট এক্সপায়ার, এই 2 ঘন্টা পর্যন্ত, 1 ঘন্টা আপনার পারমিশন আছে, এরপর না। এজন্য যে কোনো ব্যক্তি যে কোনো প্লেসে, যে কোনো জায়গার মধ্যে বসার পরে সে অহংকার করতে পারবে না, কারণ এই চেয়ারটা কখনোই তার জন্য চিরস্থায়ী চেয়ার। সে যদি ক্ষমতার আসনে বসে অপব্যবহার করে, তাহলে অবশ্যই 17 বছর পরে হলেও এই ক্ষমতার আসন তাকে ছেড়ে দেওয়া লাগবে। আমার প্রিয় সুধী, খুব লক্ষ্য করেন, এই জন্য আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, তিনি সেই মহাপরাক্রমশালী সত্তা, যার হাতে গোটা পৃথিবী, আসমান জমিন সব কিছুর ক্ষমতা, রাজত্ব একমাত্র তার হাতে। এবার খুব লক্ষ্য করেন, এই মুমিন 2 জন ব্যক্তির মধ্যে আরেকজন ব্যক্তি হচ্ছে জুলকারনাইন। কি নাম বলেন? এটা কি আর বলবেন? মুমিনদের মধ্যে একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনের নাম জুলকারনাইন। এটা যতদিন বাঁচি থাকবেন মনে রাখবেন, আল্লাহ পাক এই 4 জন ব্যক্তি, আর 2 জন ব্যক্তি হলো কাফের, নমরুদ, আর একজন হচ্ছে বখতে নসর। এই 4 জনকে আল্লাহ পাক কি করেছেন? পৃথিবী শাসন করার সুযোগ দিয়েছেন। এবার জুলকারনাইন, মুমিনদের মধ্য থেকে জুলকারনাইন, যার ধারাবাহিক আলোচনা সূরাতুল কাহফের মধ্যে আছে। কোরআন শরীফের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক কোট করে দিয়েছেন কার কথা? জুলকারনাইনের কথা। এবার খুব লক্ষ্য করেন, জুলকারনাইন এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী শাসন করার সুযোগ দিয়েছেন। এই জুলকারনাইন পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্তের মধ্যে মুহূর্তের মধ্যে চলে যেতেন। একদিন তিনি পৃথিবীর অপর প্রান্তে চলে গেলেন, কোন এক অজানা জনপদের মধ্যে চলে গেলেন। সেই অজানা জনপদের মধ্যে যাওয়ার পরে সেখানেই তিনি খোঁজ খবর নিচ্ছিলেন জনগণের কাছ থেকে, মানুষের কাছ থেকে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের অবস্থা কি? কেমন আছো তোমরা? তোমাদের দিন কেমন যাচ্ছে? ওই জনপদের লোকগুলো জুলকারনাইনকে ডাক দিয়ে বলল, বাদশাহ, আমরা তো মহা সংকটে আছি, মহা বিপদে আছি। কিসের বিপদে আছো? তারা বললেন, আমাদের ফসলের ক্ষতি হয়, জানের ক্ষতি হয়, মালের ক্ষতি হয়, আমাদের ক্ষতি হয়। ইয়াজুজ মাজুজ নামে কিছু জাতি ছিল, এরা একেবারে খাটো ছিল। এই ইয়াজুজ মাজুজ গুলো আমাদের ক্ষতি করে। এই জনগণগুলো, এই লোকগুলো আমাদের ক্ষতি করতেছে। এখন আমরা আপনার কাছ থেকে, এদের অনিষ্ট থেকে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি। কি চাচ্ছি? পরিত্রাণ চাচ্ছি। জুলকারনাইন ডাক দিয়ে বলল, মানুষ খুব লক্ষ্য করেন, জুলকারনাইন ডাক দিয়ে বললেন, এই জনপদের মানুষ শোনো, যেহেতু তোমাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমি জুলকারনাইনকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, ও জুলকারনাইন, তোমাকে আমি
এই পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছি, তুমি আমার বান্দাদের সুবিধা অসুবিধা দেখেছো কিনা এবং সুবিধা অসুবিধাগুলাকে সমাধান করেছো কিনা। তিনি বললেন, ও মানুষ শোনো, তোমরা লোহা আনো, হাতুড়ি আনো, আমি তোমাদেরকে এই ইয়াজুজ মাজুজ থেকে তোমাদেরকে পরিত্রাণ দেব। তিনি ওই মানুষগুলার সাথে একাত্মতা পোষণ করে ইয়াজুজ মাজুজ এই জাতিগুলো যেই জায়গার মধ্যে থাকতো তাদেরকে একটা দেয়াল দিয়ে ব্যারিকেড দিয়ে, বর্গাকার একটা ব্যারিকেড দিয়ে তাদেরকে বন্দি করে রেখেছেন। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। আজও সেই ইয়াজুজ মাজুজ নামে যে সমস্ত জাতিগুলো আছে, এই সমস্ত জাতিগুলোকে জুলকারনাইন বর্গাকারে তাদেরকে কি করে রেখেছেন? ব্যারিকেড দিয়ে বন্দি করে রেখেছেন। কিয়ামতের আগ পর্যন্ত এরা বের হতে পারবে না। তবে কিয়ামতের আগ মুহূর্তে এই ইয়াজুজ মাজুজ গুলো আবার আক্রমণ করবে। এই ইয়াজুজ মাজুজ কেমন কেমন খুব লক্ষ্য করেন। আমাদের অনেক মা বোনেরা আছেন, ছোট বাচ্চাগুলো যখন বেশি দুষ্টামি করে, বেশি শয়তানি করে, তখন তারা ডাক দিয়ে বলে, তোমরা ইয়াজুজ মাজুজের মতো করো কেন? বলে কি বলে না? কেন এই উদাহরণ দেন? কারণ ইয়াজুজ মাজুজরা খুব দুষ্ট ছিল, মানুষের ক্ষতি করত, ফসলের ক্ষতি, জানের ক্ষতি, মালের ক্ষতি করত, এত দুষ্ট প্রকৃতির ছিল। জুলকারনাইন তাদেরকে এভাবে দেয়াল দিয়ে তাদেরকে বেঁধে দিয়েছেন। তবে মজার বিষয় খুব লক্ষ্য করেন, মজার বিষয় হচ্ছে এই ইয়াজুজ মাজুজ ফজরের পর থেকে অর্থাৎ সুবহে সাদিকের পর থেকে যে দেয়ালগুলো তাদের সামনে দেওয়া আছে, এই দেয়ালগুলোকে তারা তাদের জিহ্বা দ্বারা ছাড়তে থাকে। সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত তারা ছাড়তেই থাকে। যখন এই কাগজের পরিমাণ, খেয়াল করেন, এই কাগজের পরিমাণ অংশ আর বাকি থাকে, ওই সন্ধ্যাবেলায় তারা বলে এই কাজটা আমরা আগামী দিন করব। কিন্তু আল্লাহর কুদরতটা দেখেন, এই আগামী দিন আসার পরে তারা দেখে যে দেয়ালটা আগের মতোই আছে। আল্লাহু আকবার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ইয়াজুজ মাজুজ এই দেয়ালটাকে ছাড়তে থাকে জিহ্বা দ্বারা। কি দিয়ে? জিহ্বা দ্বারা ছাড়তে থাকে। কিন্তু সন্ধ্যাবেলায় সূর্য যখন অস্ত যায়, তখন তারা বলে, থাক, আমরা আজকে ধরবো না, এখান থেকে আগামী দিন এসে আবার শুরু করব। ঠিক কাগজের মতো করে ফেলে ছাড়তে। কিন্তু পরের দিন এসে দেখে ঠিক ওই জায়গাটা আবার আগের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। কেন কি জন্য আগের মতো কেন হয়? কারণ ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসার এখনো সেই সময়টুকু হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনটি করে রাখবেন। কিয়ামতের বড় 10টা আলামত আছে। কয়টা আলামত? খুব লক্ষ্য করেন, কয়টা আলামত? 10টা আলামত। আলামতে কোবরার মধ্যে 10টা আলামত আছে, 10টা আলামত। তার মধ্যে একটা হচ্ছে ইয়াজুজ মাজুজের আবির্ভাব। ইয়াজুজ মাজুজের আবির্ভাব যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজকে পৃথিবীতে পাঠাবেন, ওই দিন আর কাগজের মতো এই অংশটা বাকি রাখবেন না। এটা চাটা শেষ হয়ে যাবে, দেয়ালও শেষ হয়ে যাবে, তারা পৃথিবীতে আবির্ভাব হবে, আগমন করবেন। কি ঠিক আছে কিনা? এই জন্য মানুষ ক্ষমতা পাওয়ার পরে যত ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করেছেন, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়াতেও একটা শাস্তি আল্লাহ পাক তাদেরকে দেন কিনা? এই শাস্তি থেকে আমরা যারা আছি আমাদের শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? শিক্ষা নিয়ে এই শিক্ষাগুলো কি করতে হবে? আমলে বাস্তবায়ন করতে হবে। এবার খুব লক্ষ্য করেন,
বনি ইসরাইলের জামানাত হযরতে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আবির্ভূত করেছেন, পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য। কি জন্য? আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। মুসা আলাইহিস সালামের উপরে যেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, ওই কিতাবের নাম কি? তাওরাত কিতাব। এই তাওরাত কিতাবটা মুসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন। তিনি ওই তাওরাত কিতাব দ্বারা মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। কিসের দাওয়াত দিতেন? দ্বীনের দাওয়াত দিতেন। আমার ভাইয়েরা খুব লক্ষ্য করেন, এই মুসা আলাইহিস সালামের একটা ঘটনার দিকে যদি তাকায়, তিনিও কিন্তু আল্লাহর সাথে একটু অহংকার করেছেন। কি করেছেন? কথা বলেন, কি করেছেন? আমার আলোচনাটা টপিকই হলো এটা, ক্ষমতা নিয়ে অহংকার করা, দম্ভ করা। কি ঠিক আছে কিনা? আমি ওই লাইনে আগাচ্ছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমি আয়াত নিয়ে কথা বলতেছি। পৃথিবীর সমস্ত ক্ষমতা, রাজত্ব, কর্তৃত্ব একমাত্র কার হাতে? আল্লাহ। আল্লাহর জন্য বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যে নবী, আপনি মানুষকে কথা বলে দিন, সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতা, সমস্ত কর্তৃত্ব সবগুলো কার হাতে? আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই, আবার যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা আবার কি করি? ছিনিয়ে নেই। এবার খুব লক্ষ্য করেন, বনি ইসরাইলের জমানায় মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পর্বতে কথোপকথন করতেন। কি করতেন? কথা বলতেন, কথা বলতেন। কথোপকথন কথা অবস্থায় তিনি একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করেছেন, মুসারে বলো, বর্তমান সময়ে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে? কে প্রশ্ন করেছেন? আল্লাহ। আল্লাহ প্রশ্ন করেছেন কাকে? মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, যেহেতু আল্লাহ আমাকে তাওহীদ রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমার উপরে ওহী নাজিল করেছেন, অতএব এই জমিনে আমি ছাড়া আর কোনো জ্ঞানী ব্যক্তি হতে পারে। তিনি জবাব দিয়ে বললেন, মালিক, এই মুহূর্তে এই জনপদের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হচ্ছে আমি মুসা। আল্লাহ পাক বললেন, না ও মুসা, শোনো, এই সময়ে এই জনপদে তোমার চাইতে আরো জ্ঞানী ব্যক্তি আছে। কে বলেছেন এই কথা? আল্লাহ। মুসা, তুমি তো বলেছো বর্তমানে এই জনপদে তুমি সবচাইতে জ্ঞানী। না, এই জনপদে তুমি সবচাইতে বড় জ্ঞানী নও, তোমার চাইতে আরেকজন জ্ঞানী আছে কি নাই? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মালিক, আমি জানতে চাই এবং দেখতে চাই এবং তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। বর্তমান সময়ে ওহী আমাকে দিয়েছো তোমার পক্ষ থেকে, তাওহীদ রিসালাতের দায়িত্ব আমার কাছে, কিন্তু এর মধ্য দিয়েও আমার উপরে কোন ব্যক্তি জ্ঞানী আছে আমি একটু জানতে চাই, আমি একটু তার সাথে কথা বলতে চাই। খুব লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তুমি যদি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চাও, দেখা করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? বিপদে আপদে সব সময় ধৈর্য ধারণ করা লাগবে, তারপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ঠিক কিনা? ঠিক। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি একটা জীবিত মাছ নেবে, জীবিত মাছ। এই জীবিত মাছটা যে জায়গার থেকে তোমার ব্যাগ থেকে চলে যাবে, ওই জায়গার মধ্যে তুমি সবচাইতে জ্ঞানী ব্যক্তিটাকে খুঁজে পাবে।
মুসা আলাইহিস সালামের খাদেম ইউসা বিন নুন, ইউসা বিন নুনকে মুসা আলাইহিস সালাম বলল, নুন চলো আমরা সফরে বের হব, আমি দেখতে চাই কোন ব্যক্তিটা আমার চাইতে খুব বেশি জ্ঞানী, আমি ওই লোকটাকে দেখতে চাই, ওই লোকের সাথে সাক্ষাৎ করতে চাই। তখন ইউসা বিন নুন প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর নির্দেশ মোতাবেক তিনি একটা জীবন্ত মাছ নিলেন। কি নিলেন? জীবন্ত মাছ। অনেক দূর যাওয়ার পরে, হাঁটতে 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 অনেক দূর যাওয়ার পরে সমুদ্রের কিনারায় গিয়ে মুসা আলাইহিস সালাম বললেন, ইউসা বিন নুন আমার তন্দা পাচ্ছে, ঘুম পাচ্ছে, শরীরটা খুব ক্লান্তি ভাব অনুভব করছি, আমি একটু বিশ্রাম নিব। কি নিব? আমি একটু বিশ্রাম নিব। ইউসা বিন নুন বললেন, মুসা আলাইহিস সালাম আপনি বিশ্রাম নেন, আর আমি বসে বসে আপনাকে পাহারা দিব। ওই সমুদ্রের কিনারায় মুসা আলাইহিস সালাম ইউসা বিন নুনের উরুর মধ্যে মাথাটা দিয়ে শুইয়ে পড়লেন। ওই অবস্থায় ইউসা বিন নুন যে জীবিত মাছটাকে ব্যাগের মধ্যে নিলেন, ওই মাছটা আস্তে করে ব্যাগ থেকে বের হয়ে সমুদ্রের দিকে চলে গেলেন। ইউসা বিন নুন মাছকে দেখতে পেলেন, কিন্তু সে এতটুকু ভাবেন নাই, কারণ তিনি যদি এতটুকু ভাবতেন তিনি তো মুসা আলাইহিস সালামকে বলতেন, আমরা যে মাছটা এনেছি সেই জীবিত মাছটা সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে। এই ইউসা বিন নুনকে আত্মবোলা করে দিয়েছেন কে? আল্লাহ। কথা বলেন, কে করে দিয়েছেন? আল্লাহ। ইউসা বিন নুনকে আল্লাহ রাব্বুল আলামিন আত্মবোলা করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের যখন ঘুমটা ভেঙে গেল, তখন তিনি ইউসা বিন নুনকে ডাক দিয়ে বললেন, তুমি আমাকে আরো আগে জাগিয়ে দাওনি কেন? আমাদের যাত্রা তো বহুদূর, অনেক দূর যেতে হবে। তখন তিনি বললেন, চলেন। আবার হাঁটা শুরু করলো। আরো অনেক দূরত্বে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম ইউসা বিন নুনকে বললেন, দেখো তো আমাদের এই পাত্রের মধ্যে অথবা এই থলের মধ্যে মাছটা আছে কিনা। হঠাৎ করে ইউসা বিন নুন ডাক দিয়ে বললেন, মুসা আলাইহিস সালাম আমি তো আপনাকে বলতে আমার খেয়াল ছিল না, যেই জায়গার মধ্যে আপনি ঘুমিয়েছিলেন আমি দেখেছি ওই জায়গার মধ্যে থলে থেকে মাছটা বের হয়ে আস্তে আস্তে করে এটা সমুদ্রের দিকে নেমে গেছে। তখন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নুন তুমি আমাকে আগে কেন বলনি? আমি তো সেই জায়গাটাই খোঁজ করতেছি, কারণ আল্লাহ পাক বলেছেন যে মাছটা যে জায়গাতে চলে যাবে ওই জায়গার মধ্যে সবচাইতে বর্তমান জামানার জ্ঞানী ব্যক্তিটা ওখানে আছে। আল্লাহু আকবার। আবার ব্যাক করে চলে আসলেন। ব্যাক করে চলে আসার পরে সে জায়গার মধ্যে আছেন। আমরা আজকে ইউটিউব বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে দেখি একটা সমুদ্রের যে জায়গা দেখবেন এই সাইডের পানি, দুই সাইডের পানি দুই রকম কি, একটা লোনা পানি আর একটা মিঠা পানি। মুফাসসির কেরাম বর্ণনা দিয়েছেন, এই ইউসা বিন নুন যে মাছটাকে নিয়েছেন, এই মাছ যেই পর্যন্ত গিয়েছে সেই পর্যন্ত পানিগুলোকে আল্লাহ পাক দুই ভাগ করে দিয়েছেন। আপনি এখনো কিছুক্ষণ পরে হলেও আপনি ইউটিউবে সার্চ দিলে আপনি দেখতে পাবেন পানি একটা আরেকটার সাথে ধাক্কা খায়, কিন্তু একগুলা আরেকগুলার সাথে মিশ্রিত হয় না। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কি মিশ্রিত হবে? না। কখনো হবে না। কেন? এটাকে নিয়ন্ত্রণ করেন একমাত্র কে? আল্লাহ। কিন্তু আমরা মানুষরা যদি এরকম নিয়ন্ত্রণ করতাম তাহলে আমরা কি করতাম? মিক্স করি। এক দল হয়তো মিক্স করে দেন, আরেক দল হয়তো কি বন্ধ করে দেন, আরেক দল হয়তো এটা ঘিরে দিয়ে দেন, এটা আরেক দল আসার দরকার নাই। বুঝুন না, বৃষ্টির দায়িত্ব যদি কোনো মানুষের কাছে বা কোনো দলের কাছে থাকতো, ধরেন যদি বিএনপির কাছে থাকতো, এরা কইতো আওয়ামী লীগ যারা আছে
অথবা জামাত যারা আছে ইয়াগো বাড়ি বাড়ি বৃষ্টি হলো আঙ্গ বাড়ির যে না হলো এই কাজ করতো। আবার জামাতের কাছে যদি ক্ষমতা থাকতো কত কি জোয়ার বিএনপি এলাকা বাইরে রসিদি যাক আঙ্গ বাইরে রসিদি না এই কথা বোঝানো মনে হয়। কারণ এগুলো সরাসরি নিয়ন্ত্রণ করেন কি আল্লাহ। আমরা একেবারে নদীর উপকূলবর্তী, জোয়ার আসলে আমগো বাড়িতেও পানি উঠে কি ঠিক আছে কিনা? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার বাড়িতে উঠে, যে ব্যক্তি 1 ওয়াক্ত পড়ে না পানি তার বাড়িতেও কি উড়ে উড়ে। বৃষ্টি তুফান। শুধু কি বেনামাজির ব্যক্তিগুলো চালের উপরে দিয়ে যায়? বেনামাজি ব্যক্তিদের গাছ ভাঙে? আল্লাহ পাক নামাজিদেরকেও গাছ ভেঙে পরীক্ষা করে, আবার বেনামাজি ব্যক্তিদেরকে চাল উড়ে নিয়েও পরীক্ষা করে, ঠিক আছে কিনা? আগুন, পানি, বাতাস, সমুদ্র। আপনি সমুদ্রের কিনারায় যেন, যেমন মুসাফুর আপনাদের পাশে আছে, এখান থেকে গিয়ে দাঁড়িয়ে দেখবেন, একটু দাঁড়িয়ে দেখবেন, একটার পর একটা একটার পর একটা স্টেপ বাই স্টেপ ঢেউ আসতে আছে। নিয়ন্ত্রণ করেন কি আল্লাহ। একটা আরেকটার সাথে মিশেনি, না। পর্যায়ক্রমে আসতে আছে। এটা আমার মনে হয় সমুদ্রের বয়স থেকে যে শুরু হয়েছে কিয়ামতের আগ পর্যন্ত শুধু এভাবে ঢেউ আসতে আছে। কই থেকে আসতেছে? কোথা থেকে ঢেউ আসতেছে বলেন তো? পুকুরের পানি কি এরকম ঢেউ হয়? কিন্তু নদীর পানি আশ্চর্য। আল্লাহ পাক বলতেছে, বান্দা তোমরা আমার এই দৃশ্যগুলো, সৃষ্টিগুলো দেখে তোমরা একটু কি করো, চিন্তা করো, গবেষণা করো, কে এই কাজগুলো করতেছে? এই সমুদ্রের ঢেউগুলো একটার পর আরেকটা আসতেছে, এটা নিয়ন্ত্রণ করতেছে কে? বাতাস আসতেই আছে, মাঝে মাঝে দেখবেন বাতাস টোটাল বন্ধ হয়ে যায়, টোটাল গাছপালার মধ্যে কোনো একটা গাছপালাও লড়ে না, ঠিক আছে কিনা? ওই সময় কেমন লাগে? আমরা কই কি আশ্চর্যের ব্যাপার, এরে আল্লাহ কি ছুড়ে জানি, গাছের একটা পাতাও লড়ে না, ঘটনা কি? মনে হয় যে কিছু হবে, এরকম বলি না আমরা? ওই বাতাসের কেসও একই। কোন দলের কাছে যদি থাকতো তাহলে হে দল যার সাথে শত্রুতে আছে হে বের উঁচিতে উড়াই সাল টাল সব লই যেত। ওর কথা কন না। আল্লাহ বলতেছে কি এগুলোর ক্ষমতা, এগুলো কার হাতে? বান্দা আমি ক্ষমতা কতটুকু তোমাদের হাতে দিয়েও দেখি যে তোমাদের অবস্থাটা কি হয়, তোমাদের অবস্থাটা কি হয়। জামাত ইসলাম চিল্লাইতেছে ক্ষমতা আন করে দেন, কয় না? আরে একবার হলে আঙ্গরে ক্ষমতা দেন, আঙ্গরে তো দেন ন, দিবের খরচে দেখা যাবে অবস্থা কি হয়। কি কথা বুঝুন ন? জাগরে দিছে কয় কি এটাকে অবস্থা দেখছেন নি, এবার আঙ্গুরে একটু দেন আমরা চাই। কি কথা বুঝুন ন? এই জন্য ক্ষমতা, দম্ভ, অহংকার এটা একমাত্র কে করবেন? তাহলে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। ইউসা বিন নুন মুসা আলাইহিস সালাম সহ যেই জায়গার মধ্যে ঘুমিয়েছেন সেই জায়গার মধ্যে চলে আসলেন। আসার পরে সেখানে দেখলেন একটা পাথর। কি দেখলেন? একটা পাথর দেখতে পেলেন। ওই পাথরটার ভিতরে ওই জ্ঞানী ব্যক্তিটা আছে। মুসা আলাইহিস সালাম যখন সেই জায়গার মধ্যে এসে আহ্বান করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই বর্তমান সময়ের জ্ঞানী ব্যক্তিটা ওই পাথরের ভিতর থেকে বের হয়ে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো তোমাকে খোঁজ করতেছি, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোর পর্বতে কথা বলে থাকি। আল্লাহ পাক আমাকে বলেছে এই জামানার বর্তমান সময়ে এই জনপদের মধ্যে তুমি নাকি সবচাইতে জ্ঞানী। ও ভাই আমি তোমার জ্ঞানের পরিধিটা একটু মাপতে চাই, কত বড় জ্ঞানী তুমি হয়েছো। যেহেতু আল্লাহ বলেছেন অতএব এটাই নিশ্চিত বর্তমানে তুমি সবচাইতে বড় জ্ঞানী। ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, মুসা শোনো, তুমি আমার জ্ঞানের পরিধি মাপার এখনো পর্যন্ত তোমার সেই দক্ষতা হয় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, ঘটনা কি? আমি পারবো। ওই ব্যক্তি বলল, না তুমি পারবে না,
কারণ এখনো তোমার সেই ধৈর্য তোমার ভিতরে নাই। মুসা আলাইহিস সালাম রিকোয়েস্ট করলো, ভাই আমি দেখবো, আমি জানবো কিভাবে তুমি বর্তমান সময়ে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলে। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি যদি আমার জ্ঞানের পরিধি মাপতে চাও, আমার সঙ্গে যেতে হবে। কোথায় যেতে হবে? আমার সঙ্গে যেতে হবে। তবে আমি যা কিছু করব তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। কি করতে পারবে না? কোনো প্রশ্ন করতে পারবে না। তুমি যদি আমাকে প্রশ্ন করো তাহলে আমি তোমাকে আর সঙ্গে নেব না। মুসা আলাইহিস সালাম বলল, ভাই ঠিক আছে, পথে যা কিছু ঘটবে আমি তোমাকে প্রশ্ন করব না। তখন তিনি যাত্রা শুরু করলেন, নদী পথ দিয়ে যাত্রা শুরু করলেন। মাঝিকে সে বাধা দেওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু মাঝি তার কাছ থেকে বাধা নিল না। কিন্তু পথে অনেক দূর যাওয়ার পরে ওই লোকটা যেই নৌকা দিয়ে যাত্রা করেছে, ওই নৌকা থেকে একটা কাঠকে উঠিয়ে ফেলেছে, এখন পানিতে ডুবে যাচ্ছে। কারণ নৌকার নিচ থেকে যদি কাঠ ছিদ্র করে দেওয়া হয় তাহলে ভীষণতে নিচ থেকে পানি উঠবে কি উঠবে না? মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ভাই আপনি কি করলেন? এই লোকটা আমাদেরকে মাগনা নিচ্ছিল, আপনি বাড়া দিতে চাইলেন, সেই লোকটা বাড়া নিল না, আমাদের উপকার করলো, কিন্তু আপনি কেন এই উপকারী ব্যক্তির ক্ষতিটা কেন করলেন? যে ব্যক্তি এই নৌকা দিয়ে তার রিজিকের ব্যবস্থা করে, পরিবার চালায়, আপনি কেন নৌকার নিচ থেকে কাঠটা খুলে ফেললেন, তাকে বিপদে ফেললেন? ওই জ্ঞানী ব্যক্তি বলল, মুসা আমি তো তোমাকে প্রথমেই বলেছি, তুমি তো আমার সাথে যাওয়ার সেই ব্যবস্থা নাই। আমি জানি তুমি আমাকে প্রশ্ন করবে, কিন্তু তুমি আমাকে কথা দিয়েছো আমি যা কিছু করি তুমি আমাকে প্রশ্ন করবে না। সুবহানাল্লাহ, কি করবে না? প্রশ্ন করবে না। আমি তো তোমাকে বলেছি মুসা তুমি প্রশ্ন না করে থাকতে পারবে না, কিন্তু তোমার আমার সাথে কমিটমেন্ট এতটুকু হয়েছে যে আমি পথে যা কিছু করুম তুমি কোনো প্রশ্ন আমাকে করতে পারবে না। যদি প্রশ্ন করো তাহলে আমি তোমাকে আমার সাথে নেব। খুব লক্ষ্য করেন, মজার ঘটনা কিন্তু এটা কোরআন সুন্নাহর ঘটনা, আহসানুল কাসাস। এবার লোকটি বলল, আচ্ছা ঠিক আছে চলো। কতদূর সামনে গেল, একটা যুবক ছেলেকে দেখতে পেল। যুবক ছেলে, এই যুবক ছেলেটা দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি হঠাৎ করে আঘাত করে যুবক ছেলেটাকে মেরে ফেললো। মুসা আলাইহিস সালাম আবারও প্রশ্ন করলো যে কেন ভাই, এই লোক তো, এই ছেলে তো আমাদের কোনো ক্ষতি করে নাই, আপনি কেন এই ছেলেটাকে মেরে ফেললেন? ও জ্ঞানী ব্যক্তি বলল, মুসা আমি তো তোমাকে বলেইছি তুমি আমার জ্ঞানের পরিধি মাফার এখনো সেই যোগ্যতা তোমার হয় নাই। তোমার সাথে কমিটমেন্ট হয়েছে যে আমি যা কিছু করি তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না। কি করতে পারবে না? কিন্তু তুমি আমাকে প্রশ্ন করো কেন? সেকেন্ড টাইম তিনি মাপ চাইলেন যে আমি আর আপনার যা কিছু করেন আমি আপনাকে প্রশ্ন করব না। তখন ওই জ্ঞানী ব্যক্তিটা বলল, আচ্ছা ঠিক আছে, লাস্ট টাইম, লাস্ট চান্স, তৃতীয়বার তুমি যদি আমাকে প্রশ্ন করো তাহলে আমি তোমাকে আর আমার সঙ্গে নেব না। আবার যাত্রা করা শুরু করলেন। যেতে যেতে একটা জনপদের মধ্যে ঢুকে গেলেন। ওই জনপদের মানুষের কাছে আশ্রয় চেয়েছেন থাকার জন্য, কিন্তু ওই জনপদের মানুষগুলো তাদেরকে আহার দেয় নাই, আশ্রয়ও দেয় নাই। কিছু দূর যাওয়ার পরে দেখলো দুইজন বালক একটা দেয়ালের পাশে দাঁড়ানো, দেয়ালটা এভাবে হেলান দিয়ে আছে। ওই ব্যক্তিটা ওই সময় দেয়ালটাকে ধাক্কা দিয়ে দেয়ালটাকে ফেলে দিয়েছেন।
মুসা আলাইহিস সালাম আবার বললেন, ভাই আমি তো কিছু বুঝলাম না, আমি তো কিছু বুঝলাম না। এমন একটা জনপদের মধ্যে আসলাম, যে জনপদের লোকগুলো আমাদেরকে থাকার যাওয়া দেয় নাই, খানার জায়গা দেয় নাই, কিন্তু এই ছেলেগুলো আপনার কাছে হেল্প চাইছে, সহযোগিতা চাইছে, তাই বলে আপনি তাদের দেয়ালটাকে ফেলে দিলেন। এটা কেন করলেন? তারা তো আমাদেরকে আশ্রয় দেয় নাই, তারা তো আমাদেরকে খাবার দেয় নাই। ওই লোকটি বলল, মুসা আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছি, আর তোমাকে সুযোগ দেব। এবার শোনো আমি কেন এই কাজগুলো করেছি, এবার আমি তোমাকে ব্যাখ্যা দেই। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে যে ঘটনা, আমি ওই নৌকাটাকে কেন ছিদ্র করে দিলাম একটু খেয়াল করো। ওই নৌকাটাকে ছিদ্র করে দিলাম এজন্যই, আমি জানতে পেলাম এই নৌকাটা আরো কতদূর সামনে যাওয়ার পরে সেখানে ডাকাত দল তাদেরকে আক্রমণ করবে, তাদের নৌকাটা ছিনিয়ে নিয়ে যাবে। এই লোকদের এই নৌকা ছাড়া জীবিকার আর কোনো মাধ্যম নাই, এই জন্য সমুদ্রের মাঝখানে আমি তাদের নৌকাটাকে ছিদ্র করে দিয়েছি। ও মুসা তুমি বলো আমি কি এই লোকগুলোর উপকার করেছি নাকি অপকার করেছি? শেষ ঘটনাটা আমি বলে ছেড়ে দিচ্ছি। এবার বলল যে মুসা যারা আমাদেরকে আশ্রয় দেয় নাই, প্রশ্রয় দেয় নাই, খাওয়া দাওয়া দেয় নাই, কিন্তু আমি তাদের উপকার কেন করলাম? এই দুইটা বাচ্চা যারা ওয়ালের নিচে দাঁড়ায় আছিল, এরা হইলো এতিম বাচ্চা। কি বাচ্চা? এরা হইলো এতিম বাচ্চা। তার মা বাবা সব মারা গেছে, কিন্তু তার বাবা এই দেয়ালের নিচে তাদের জন্য গুপ্তধন রাখি গেছে। এই জন্য আমি দেয়ালটা সরিয়ে দিলাম, তাদের উপকার করলাম, গুপ্তধনটা তারা নিল, এখন তারা আরামসে বসবাস করব। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার কথাই ঠিক, তোমার কথাই ঠিক, আমার চাইতে ওই লোকটা সব চাইতে বেশি জ্ঞানী। ওই মুসা আলাইহিস সালাম অহংকার করছে, এজন্য অহংকার করা তাই এই সময় জি আলহামদুলিল্লাহ। দেখছেন সিডিয়ান আসেনি, এটা কি কনসাই? ওই যে আলোচনার প্রথমে কইছি স্যার চাই দেন, স্যার কি এই সকল স্যার এরকমই এরকমই আল্লাহর পক্ষ থেকে এভাবে। অত ইহানা আমারে ভাই দিছে, আর ইহানা হয়তো আজরাইলি দিব, আর নয়তো অন্য একজন আই দিব। কি কথা ঠিক আছে নি? যে স্যার চাই দেন, আপনার ডেট এক্সপায়ার, টাইম ওভার, আপনি এবার চাইতে পারেন। কি ঠিক আছে কিনা? আমি পরিশেষে একটা নসিহা করি, শেষ করে দিচ্ছি। এই যে সময় আমার শেষ, অর্থাৎ আমার আলোচনার সময় কি শেষ, ঠিক আপনার আমার এই দুনিয়ার যেদিন হায়াত শেষ হয়ে যাবে, এই দুনিয়াতে আমার আপনার যেদিন সময়সীমা শেষ হয়ে যাবে, আজরাইল ঠিক ওই গাছের পাতা আনি আমরা সামনে এমনি হালাই কেউ ভাই আপনার সময় শেষ, দুনিয়াতে আমরা সুযোগ নাই। আমরা যদি সাদ্দাতের মতো কন যে আল্লাহ, অথবা আজরাইল বলছে আজরাইল আমি দুনিয়াতে জান্নাতটা বানাইছি, একটু দেখবো, আমি এটা চিন্তা করছি জান্নাত শেষ না হওয়া পর্যন্ত আমি এই জান্নাতে ঢুকবো না, যেদিন উদ্বোধন করবো ওদিন ঢুকবো, কিন্তু আমি একে একটু সময় দাও। সময় দিছিনি? ঠিক আপনি যদি বলেন, আজরাইল যদি বলেন ভাই আনা মোলাকা বিয়ে দিতে পারি না, বিয়ে করিতেই না, মাইয়াকে বিয়ে দিতে পারি না, ঘরের কাম অর্ধেক করছি, আগামী বছর ঘর ধরুন, আগামী বছর ব্যবসার কাজ ধরুন, ভাই আরে একটু সময় দেন, ওইবনি আমি যত চিল্লাই সময় কি আরে আর দিবনি? কথা কন না, দিবনি না, সময় শেষ। এই জন্য প্রিয় উপস্থিতি, এই স্লিপ থেকে আমরা শিক্ষা নিতে পারি কি পারি না? এই স্লিপ থেকে, এই সময় থেকে আমরা শিক্ষা নিতে পারি। একদিন আমি, আপনি, আমরা এভাবে আজরাইল আমাদের সামনে এসে নোটিশ দিয়ে বলবে আপনার সময় শেষ, আপনি এখন এই দুনিয়া থেকে যাওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথাগুলো বলেছি এই অনুযায়ী প্রথমে আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কোরআন সুন্নাহ মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক আমলিয়াত জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।